হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর ফের একটা ভিডিও নিয়ে এলাম। আসলে এই সানডেতে আমরা কোথাও বেরাতে পারিনি, তো তার জন্যই কালকে আমরা একটু বেরিয়েছিলাম। তো সোনামা খুব কান্নাকাটি করছিল, কেন ওর বাবা নিয়ে যায়নি ওকে বাইরে। তো বললো চলো তাহলে আজকে বিকালে একটু ঘুরে আসি। কোথায় যাব না, চলো পাটুলি থেকে ঘুরে আসি। তাই দেখো রাস্তায় বেরিয়ে গেছি, পাটুলির সামনেই চলে এসেছি। ওই ভাসমান বাজারটা ওখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। সোনামা এখানে খুব এক্সাইটমেন্ট, মানে ও কখন নামবে আর কখন যাবে ওখানে। দেখো শুধু কি করছে, গাড়িতে কিছুতে থাকবে না, শুধু খালি বলছে নামবো নামবো। আর এখানে একটু ট্রাফিক ছিল, দেখতে পাচ্ছ যেরকম থাকে। প্রচুর ভিড়ও ছিল সেদিনকে। দেখো এই জায়গাটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে বাচ্চাদের, মানে বিকালবেলার টাইমটাতে তুমি যদি ওকে বাচ্চাদের নিয়ে যেতে চাও, ওদের গেলেও দেখতে ভালো লাগবে। মেয়েকে নিয়ে গেছিলাম, তখন খুব ছোট ছিল একবার। আর এখন ও যেহেতু একটু বড় হয়ে গেছে, এখন বুঝতে পারে সব কিছুই। তো কালকে গিয়ে খুবই এনজয় করেছে। দেখো কি সুন্দর সাজিয়েছে। এটা দক্ষিণেশ্বরের মন্দিরটাকে তুলে ধরেছে এখানে। দেখো ওর পাপার সাথে হেঁটে আসছে। আজ তুমি ওর সাথে হেঁটে আসো, আমি ভিডিও করছি। আমার একটা ভদ্রলোক শোনো আমাকে দেখে কথা বলছিল। বলছে হাই। সত্যি কথা বলতে কী মনে হয় বলো তো, মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে মাঝে সাঝে একটু বাইরে যাওয়া উচিত। কারণ নিজেরও মন ভালো হয়, আর বাচ্চার তো আরোই বেশি মন ভালো হয়। তো যখন একভাবে মানে সব সময় ঘরের মধ্যে থাকা একঘেয়েমিভাবে, তো তোমরা যদি কোথাও বাইরে যাও বা নিজেদের জন্য কিছুটা টাইম বের করা, কোথাও না যাও, মানে কোথাও একটুখানি বসা, একটু চা খাওয়া রাস্তায় দাঁড়িয়ে, মানে এগুলো একটা আলাদা রকমের ব্যাপার। আমরা যখনই বেরাই তখনই খুব মজা হয়। সোনামা তো খুবই খুশি হয়, মানে ও গাড়িতে বাবার সাথে যাবে, ও গাড়ি চালাবে, ও সামনে বসবে। সামনে না নিলে খুব কান্নাকাটি শুরু করবে, মানে সেদিন কালকেও মানে ওরকম করছিল, সামনে বসবে। ও মেন রোডে যেহেতু বাচ্চাদের সামনে নিয়ে যাওয়া যায় না, তো ওর জন্য দেখতে পাচ্ছ এখানে ঝর্ণাটা দেখে কত এক্সাইটমেন্ট। বলছে হাই। এই বিশ্ব বাংলার এটাকে দেখে ও বলছে শুধু খালি যে মা দেখো কত বড় বেলুন, নিয়ে চলো আমি নেবো। যে এটা নেওয়া যায় না মাম্মা, এটা নিলে আমাদের ধরে মারবে, এটা কী করে নিয়ে যাবো এত বড় জিনিসটা। তো বেলুনকে খুব ভালোবাসে সোনামা। বেলুন দেখলেই, যেখানে দেখবে বেলুন, সেখান থেকে বেলুন আগে ওকে কিনে দিতেই হবে। ওখানে গেছি তো ওখানে অনেক বাচ্চাদের হাতে বেলুন ছিল, যেহেতু আমরা অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে, তো বাইকে করে তো নিয়ে আসা সম্ভব হয় না, বেলুন টেলুন ধরে আস্তে আস্তে ফেটে যায়। ধরো তুমি বাড়ি চলো, বাড়িতে গেলে আমি তোমাকে কিনে দেবো। তো বাড়িতে যখন এসে তখন আমি ওকে কিনে দিয়েছি। আর এখানে সত্যি গিয়ে অনেক দিন পর গিয়ে এত ভাল লাগছিলো, নিজেরও যেন খুব ভাল লাগছিলো। ওর বাবাও তাই বলছে, বলে যতক্ষণ না মানে কোথাও একটুখানি বেরানো যায়, কাজ সারাক্ষণ তো কাজ থাকে, অফিস কাজ সারাদিনে যেসব থাকে, ঘরের কাজ বলো, কিন্তু তার মধ্যেও যদি নিজেদের জন্য কিছুটা টাইম বের করো, একটু আলাদা রকম লাগে। দেখো সোনামা আমার সাথে আসছে হেঁটে। ও দেখছে চারদিকে লাইটগুলো। তো চলো বন্ধুরা, আজকে তবে এইটুখানিই থাক ভিডিওটা, আর বেশি বাড়ালাম না। তো তোমাদের যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করো। ওকে বাই, টাটা।